أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। আপনারা জানেন অনেক দিন পরে আজকে নতুন করে ভিডিও করলাম। বাড়িতে চলে যাওয়ায় ওয়াইফাই লাইন না থাকায় আসলে ডাটা কিনে পারা যায় না, তাই আজকে আবার নতুন করে শুরু করলাম। আপনারা ভিডিও ভালো লাগলে নিজেরা বারবার অনুশীলন করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আমি এর পরের সেশনে সূরা আম্বিয়া নিয়ে আম্বিয়ার বাংলা অনুবাদ তর্জমা করব যদি আল্লাহ চান। তো আজকে হলো যে সূরা তোহার 31 নম্বর আয়াত থেকে তর্জমা করব। মাত্র কয়েকটা আয়াত বাকি আছে। আর আপনারা ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, কারণ হাজার হাজার ভিডিওর মধ্যে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা চ্যানেলকে খুঁজে পাবেন না। এবং চ্যানেলের নাম হলো যে আমার চ্যানেলের নাম হলো যে কোরআনের হলো যে অনুবাদ, কোরআনের অনুবাদ অনুশীলন। তো যাই হোক, আমি আজকে দ্রুত শেষ করে দেব। 131 নম্বর আয়াত, অলানা তা মুদ্দান্না, তা মানে হেনে তুমি, আর মুদ্দান্না মাদ থেকে আসছে, তাহলে তুমি প্রসারিত করবে না। আমরা জানি যে মাদ্দের হরফ করে টাইনা টাইনা পড়তে হয়, প্রসারিত করতে হয়। অলানা তা মুদ্দান্না, আপনি প্রসারিত করবেন না। আই নাইকা, আপনার চোখে, কা মানে তোমার, কা মানে তুমি নয়, এখানে তুমি প্রসারিত করবে না, তাইলে এখানে কর্তা হইল তুমি, আর এখানে হইল আইনাকা হইল আইনাইকা হইল তোমার চোখ, তাহলে তুমি প্রসারিত করবে না। এখানে হলো আইনাইকা, কা মানে তোমার চোখকে, ইলা দিকে, মা যা কিছু, মাত্তানা আমরা জীবন উপকরণ দিয়েছি। আমরা জানি যে মাত্তাউন হায়াতুদ দুনিয়া মানে দুনিয়ার জীবনের উপকরণ, তাহলে এখানে হলো মা যা কিছু, মাত্তানা না মানে হলো কর্তা রইল আমরা জীবন উপকরণ দিয়েছি মানে মাতাওন, ফিহি এ ব্যাপারে, আজওয়াজান মানে বিভিন্ন শ্রেণীকে, মিনহুম তাদের মধ্য থেকে, তাহলে তাদের মধ্য থেকে যে সকল লোককে আমি জীবন উপকরণ দিয়েছি তুমি ওই দিকে তোমার চোখকে প্রসারিত করবে না। জাখরতান হলো যেটা হলো যে চাকচিক্যময়। আমরা জানি যে জাহেরি বাতিনি, জাহের হলো যে যেটা প্রকাশ্য দেখা যায়, আর যেটা দেখা যায় এটা সবসময়ই মানে প্রাকাশ্য দিকটা চাকচিক্যময় হয়। এই জন্য হলো যে জাখরতা শব্দের অর্থ এখানে বাহির দিক অথবা চাকচিক্যময়। জাখরতা মানে চাকচিক্যময়। আল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনে, তাহলে তুমি তোমার চোখকে প্রসারিত করবে না যা কিছু আমি জীবন উপকরণ দিয়েছি, আজওয়াজান মানে বিভিন্ন শ্রেণীকে, মিনহুম তাদের মধ্য থেকে, জাখরতান যেটা হলো যে জাখরতা যেটা হলো চাকচিক্যময়, আল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে, লি যেন নাপ্তি না হোম, না মানে হলো আমরা যেন পরীক্ষা করি, এখানে ফিতনা শব্দটা আছে। লি যেন নাপ্তি না হোম, হোম মানে তাদেরকে, আর না মানে হলো আমরা, আর এখানে ফিতনা, নাপ্তি না হোম তাদেরকে পরীক্ষা করি, ফিহি এ ব্যাপারে, তাহলে এই সকল জিনিস তাদেরকে দিয়েছে তাদেরকে পরীক্ষা করার জন্য, আর আপনি আপনার চোখে ওইদিকে প্রসারিত করবেন না, এটাই বলছে। ওয়া রিজকো রিজিক, রব্বিকা তোমার রবের, খয়রুন মানে উত্তম, ও আপক এবং এটা স্থায়ী, এটা বাকি থেকে যাব। ও এবং রিজকু মানে হলো রিজিক, এখানে রিজিক সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটার উপর পেশ হয়েছে, এটা কর্তা। ওয়া রিজকু রব্বিকা তোমার রবের, খয়রুন মানে উত্তম, ও এবং আপক এবং এটা স্থায়ী যেটা বাকি থেকে যাবে, তাহলে তোমার রবের রিজিম হলো উত্তম এবং এটা বাকি থেকে যাবে আর সব নষ্ট হয়ে যাব। ওয়ামরু মানে হলো যে এখানে আমির আমরা জানি আমির হলো যে যিনি হলেন যে আদেশ দেন, আর এখানে বলছে ওয়ামরু আদেশ দাও, এখানে এটা হলো যে আদেশ সূচক শব্দ এবং এটার অর্থ হলো যে আদেশ। ওয়ামরু আমির, যেমন জামাতে ইসলামের আমির বলে না, আমির হলো যিনি আদেশ দেন।
ও আমরু, তাইলে আপনি আদেশ করুন, আখলাকা তোমার পরিবারকে, ও আমরু তুমি আদেশ করো, তাহলে এনে কর্তা হইলো তুমি, আর আখলাকা হইলো তোমার পরিবারকে তুমি আদেশ করো বিসালাতি সালাতের ব্যাপারে, ওয়াস্তাবির এবং অটল থাকো আলাইহা তার উপর, এখানে সবার সবার মানে ধৈর্য ধারণ করো, আর ওয়াস্তাবির তুমি ধৈর্য ধারণ করণ, তুমি ধৈর্য ধারণ করো, অথবা তুমি মানে হলো যে তুমি অটল থাকো আলাইহা তার উপর। আল্লাহ নবীকে বলছে, এখানে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছে আল্লাহ। ওয়ামরু আদেশ করো, আখলাকা তোমার পরিবারকে, আগে নিজের পরিবারকে আদেশ করার জন্য বলছে বিসালাতি সালাতের ব্যাপারে, ওয়াস্তাবির এবং তুমি অটল থাকো আলাইহা তার উপর। লানা নাসআলুকা, আমরা অনেকে সালাত আদায় করি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় সালাত আদায় করার ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন। আমরা যেন সালাত আদায় করতে পারি সবাই, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। লানা নাসআলুকা, লা মানে না, নাসআলুকা আমরা চাই, এনে আমরা সোয়াল থেকে আসছে, না মানে আমরা, লা মানে নয়, নাসআলুকা আমরা চাই না, মানে সোয়াল, আমরা চাই না রিজক, কোনো রিজিক। এখানে আল্লাহ বলছে যে আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। নাখনু আমরা, নাজকুরুকা আমরা তোমাদেরকে রিজিক দেই, তোমাকে রিজিক দেই, নাখনু মানে আমরা, আর নাজকুরুকা মানে এখানে এ নুন আমরা, নাখনু থেকে আসলে সংক্ষিপ্তভাবে এই নুনটা নিয়ে এখানে নাজকুরুকা, যদি এখানে নাখনু না থাকতো তাহলে নাজকুরু মানে নুন মানে আমরা রিজিক দেই কা মানে তোমাকে, তাইলে আমরা যে দেই তোমাকে, আবার এর আগেও নাখনু দিছে জোর দেওয়ার জন্য, নাখনু আমরা, আবার নাজকুরুকা আমরা রিজিক দেই তোমাকে, মানে আমরাই তোমাকে রিজিক দেই, জোর দিছে, আমি ছাড়া অন্য কোনো রিজিকদার মালিক নেই। ওয়াল আকিবাতু, এটা পরিণাম লিত্তাকওয়া, যারা মুত্তাকি, আল্লাহ এই যে শুভ পরিণামটা এটা কেবল মুত্তাকিনদের জন্য দিয়ে থাকেন, এই যে উত্তম রিজিক। ওয়াল আকিবাতু শুভ পরিণাম, লিল মুত্তাকিনদের জন্য। ওয়াকলু মানে কলা মানে সে বলেছে, আর কলু মানে তারা বলেছে, লাউলা মানে কেন নয়, লাউলা কেন না, আতি না আমাদের কাছে আসে, আতা থেকে আতি না, না মানে আমাদের কাছে আসে, বি আয়াতিন কোনো আয়াত, মির রব্বিহি তাদের রবের কাছ থেকে কেন আমাদের কাছে কোনো আয়াত আসেনি, এটা কাফেররা বলে। তাদের রব বলতে এখানে নবীজির রবকে বলছে, কারণ তারা তো হলো যে ধর্মকে বিশ্বাস করে না, এই জন্য বলছে যে তাদের রবের কাছ থেকে কেন আমাদের কাছে আয়াত আসেনি। ওয়াকলু তারা বলেছে, লাউলা মানে কেন নয়, ইয়াতি না আতা থেকে ইয়াতি না আমাদের কাছে আসে, এটা হলো প্রেজেন্ট টেন্স। বি আয়াতিন কোনো আয়াত, মির রব্বিহি তাদের রবের পক্ষ থেকে কেন আয়াত আসে না, এখানে আল্লাহ প্রশ্ন করছে। এরপরে হলো যে তারা বলে যে কেন রবের কাছ থেকে আমাদের কাছে আয়াত আসেনি, এটার উত্তর দিছে আল্লাহ, কি ওয়া তবে লাম না, আ মানে কি প্রশ্ন করার জন্য, কি, ওয়া মানে তবে, লাম মানে না, তবে কি না, তাতিহিম তাদের কাছে আসে, তাতিহিম তাদের কাছে আসেনি, এখানে আ মানে কি, ওয়া তবে লাম না, এটা অতীত করার জন্য, এটা লাম মানে অতীতের না, আর লাম মানে ভবিষ্যতের না, তাহলে কি ওয়া তবে লাম না তাদের কাছে কি আসেনি, তাতিহিম মানে তাদের কাছে আসে, আর লাম দিয়ে হইলো আসেনি, এটা অতীত করছে, তাদের কাছে কি আসেনি। বাইয়িনাতু সুস্পষ্ট দলিল, মা যা কিছু সুহুফিল উলা যেগুলো ছিল সহিফা হলো ছোট পুস্তক, এখান থেকে হয়েছে সুহুফিল উলা, পূর্ববর্তী যে সহিফাগুলো ছিল এগুলা কি তাদের কাছে আসেনি, তাদের কাছে তো আগে ওরকম ছোট ছোট গ্রন্থ এসেছে, সহিফা থেকে সুহুফিল উলা। ওয়ালাউ যদিও আন্না যে আখলাক না হোম তাদেরকে আমরা ধ্বংস করতাম, বি আজাবের দ্বারা, ওয়ালাউ যদি আন্না নিশ্চয়ই আমরা, আখলাক না হোম আমরা ধ্বংস করতাম, না মানে আমরা, হোম মানে তাদেরকে, এখানে হালাক মানে ধ্বংস করা, ওয়ালাউ যদি আন্না নিশ্চয়ই আমরা, আখলাক না আমরা ধ্বংস করতাম, আজাবের মাধ্যমে, মিন কবলি হি তার পূর্বে, মানে
তার পূর্বে যদি আমরা তাদেরকে ধ্বংস করতাম, লাকলু তারা বলতো রব্বানা আমাদের রব, লাউলা কেন নয়, আরসালতা তুমি প্রেরণ করেছ, আরসালতা আরসালা তিনি প্রেরণ করেছেন, আর আরসালতা মানে হলো তুমি, কেন তুমি আমাদের কাছে প্রেরণ করনি, ইলাইনা মানে আমাদের কাছে, রসুলান কোনো রসুল, তুমি কেন আমাদের কাছে কোনো রসুল প্রেরণ করনি। যদি তাদেরকে মানে কোনো রসুল প্রেরণ ছাড়াই ধ্বংস করতাম, আল্লাহ বলছে, তাহলে তারা বলতো যে কেন আমাদের কাছে আপনি কোনো রসুল প্রেরণ করেননি। লাউসি নাত্তাবি আমরা অনুসরণ করতাম, আয়াতিকা তোমার আয়াতকে, কা মানে তোমার, মিন কবলি ইতিপূর্বে, আনজে নাজিল্লা, আনজে নাজিল্লা আমাদেরকে তুমি জিল্লত দাও, আনজে নাজিল্লা ও এবং এবং নাকজা এবং আমাদেরকে হিজুন লাঞ্ছনা দাও, আনজে নাজিল্লা, নাজিল্লা আমরা হলো জিল্লতপ্রাপ্ত হয়েছি, আমরা ও এবং নাকজা এবং আমাদের কাছে আযাব এসেছে। তাহলে যদি মানে আমি তাদেরকে আগে ধ্বংস করতাম মানে কোনো রসুল প্রেরণ ছাড়া, তাহলে তারা বলতো মানে লাউলা কেন নয়, এই যে লাউলা কেন নয়, আর সালতা তুমি প্রেরণ করেছে, ইলাইনা আমাদের কাছে, রসুলান কোনো রসুল, ফা নাত্তাবি আমরা অনুসরণ করতাম, নাত্তা এখানে নুন মানে আমরা, আর তাবিয়া ইত্তেবা অনুসরণ করার, আয়াতিকা তোমার আয়াতকে, মিন কবলি ইতিপূর্বে, আনজে নাজিল্লা হলো যে আমরা আমরা মানে হলো যে আমরা নাজিল্লা মানে হলো আমরা জিল্লত লাভ করেছি, এবং নাকজা এবং আমরা হলো যে হিজিয়ন থেকে গেছে, আমরা হলো যে লাঞ্ছনা পেয়েছি, আমরা লাঞ্ছিত অপদস্থ হয়েছি। নাজিল্লা হলো যে, নাজিল্লা মানে হলো যে আমরা জিল্লত লাভ করেছি, ও এবং নাকজা মানে হলো যে হিজিয়ন থেকে, হিজিয়ন মানে লাঞ্ছনা, নাকজা মানে আমরা লাঞ্ছিত হয়েছি। এর পূর্বে তুমি আমাকে রসুল কেন পাঠাওনি, তখন তারা এই কথা বলতো, কুল্লুন সব কিছু, মুতারব্বাসুন কুল্লুন মানে সবাই, মুতারব্বাসুন অপেক্ষমান, মুতারব্বাসুন মানে অপেক্ষমান, কুল বলুন এখানে নবীকে বলছে, কুল বলুন, কুল্লুন সব কিছু, মুতারব্বিসুন সবাই অপেক্ষমান, মুতারব্বাসুন হলো যারা অপেক্ষমান, ফা তারব্বাসু সুতরাং তোমরা অপেক্ষা করো। আল্লাহ এনে ট্রেড দিছে, সবাই অপেক্ষা করতেছে, তাদের সাথে তোমরা অপেক্ষা করো, মানে তোমাদের দিন অবশ্যই আসবে। মুতারব্বাসু ফা অতএব তার অভ্যাসু তোমরাও অপেক্ষা করো, সবাই অপেক্ষা যেমন করতেছো তোমরা অপেক্ষা করো, এখানে আল্লাহ থ্রেট দিছে। ফাসা তা'লামুনা তোমরা জানবে, মানকে আসহাবু আমরা বলি না সাহাবা মানে অধিবাসী, মানে সহচর বা অধিবাসী, এখানে প্লুরাল করছে। ফা অতএব সা মানে শীঘ্রই, তাসালুনা তা'লামুনা তোমরা জানবে, মানকে, আসহাবু মানে হলো অধিবাসী বা সঙ্গী, সিরত মানে পথ, সাউই যেটা সমান পথ, কারা সরল পথের মানে সহচর বা অধিবাসী, অমান ইক্তাদা এবং কে হেদায়েতপ্রাপ্ত হয়েছে, তাহলে তোমরা এটা অবশ্যই জানতে পারবে। ফা অতএব সা মানে শীঘ্রই, তা'লামুনা তোমরা জানবে, মান মানে কে, আসহাবু মানে অধিবাসী বা সঙ্গী, সিরাত মানে পথ, সিরাতিস সাবি মানে সরল পথের কে অধিবাসী, ওমান ইক্তাদা এবং কে হেদায়েতপ্রাপ্ত হয়েছে, এটা তোমরা শীঘ্রই জানতে পারবে। ধন্যবাদ।